আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে নেটিজের যে রাউটারগুলো রয়েছে, এই রাউটারগুলোর মূলত আপনারা কয়জন আপনার ওয়াইফাই রাউটার থেকে চালাচ্ছে সেটা আপনারা অনেকেই খুঁজে পাচ্ছেন না। সো আজকের এই ভিডিওটা দেখলে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আগে যে নেটিজের রাউটারগুলো ছিল, ওই রাউটারগুলোতে মূলত ক্লায়েন্ট লিস্ট অপশনের মাধ্যমে আপনারা মূলত এই যে নেটিজে কতজন চালাচ্ছে সেটা আপনি দেখতে পেরেছেন। সো এখানে কিন্তু আপডেট করার কারণে সেই অপশনটা আর নেই, অর্থাৎ ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট সেই অপশনটা আর নেই। এখানে নতুন একটা অপশন যোগ করে দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। সেটা চেক করার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথমে আপনি চলে আসবেন মূলত আপনাদের নেটিস রাউটার যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে। সো সেখানে যাওয়ার জন্য netis.cc লিখে সার্চ করতে হবে। সো আমি এখানে netis.cc লিখে সার্চ করলাম, এরপর দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে এসেছে। সো এরপরে কয়টা ডিভাইস আমাদের রাউটার থেকে কানেক্টেড রয়েছে বা চলতেছে সেটা দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্কিং ডিভাইস নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। এই যে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সর্বপ্রথমে রয়েছে মাই কম্পিউটার অ্যান্ড মোবাইল ফোন। সর্বপ্রথমে এখানে একটি ডিভাইস কানেক্টর দেখতে পাচ্ছি। চাইলে আমরা এখান থেকে ব্ল্যাক লিস্ট অপশনের মাধ্যমে সেই ডিভাইসটিকে ব্লক করে দিতে পারবো, এবং স্পিড লিমিট অপশনটির মাধ্যমে চাইলে কিন্তু সেই ডিভাইসের স্পিডটাকে আমরা কমিয়ে দিতে পারবো। ঠিক সেম প্রসেসে আমরা প্রত্যেকটা ডিভাইসের স্পিড কমাতে পারবো, চাইলে সেই ডিভাইসটিকে ব্লক করতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এই রাউটার থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মোবাইল অলরেডি কানেক্টেড রয়েছে এখন। সো এখান থেকে যে কোনো ডিভাইসকে ব্লক করার জন্য জাস্ট ব্লক লিস্ট যে অপশন রয়েছে এটাতে ক্লিক করে ব্লক করে দিতে পারবেন। চাইলে যে কোনো ডিভাইসের স্পিডটাকে, স্পিড লিমিট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এখান থেকে চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। সো আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনার ওয়াইফাই রাউটারে কতজন ইউজার চালাচ্ছে সেটা আপনি খুব ইজিলি দেখতে পারবেন, এবং সবগুলোকে একসাথে চাইলে আপনি কটা ডিভাইস কানেক্টেড রয়েছে একসাথে দেখতে পারবেন। যেমন এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে 5 ডিভাইস অনলাইন। এখানে যদি 10টা ডিভাইস কানেক্টেড থাকতো তাহলে এখানে দেখা যেত 10 ডিভাইস অনলাইন। একটা ডিভাইস কানেক্টেড থাকলে 1 ডিভাইস অনলাইন এরকম লেখা আসতো। সো আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারছেন বিষয়টি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।